বেলা তো অনেক হয়ে গেল, এখনো তো খাবার নিয়ে আসলো না। এদিকে খিদেতে তো আমার পেটের ভিতরে শো শো করতেছে। হ্যালো, হ্যাঁ বন্ধু, আমি মাঠে খাবার নিয়ে আইছি, বয় আমি আসতেছি। ওই খাবার খেয়ে যা। এই তো ভাই আসতেছি। কিরে, হঠাৎ এই সময় আবিরের কল? হ্যালো, কিরে? হ্যালো, ভালো আছেন ভাই? আমি তো আছি ভালোই। বোন কেমন আছে? বোন ভালোই আছে। আমি তো 10 তারিখে বাড়িতে আসতেছি। কি তুই 10 তারিখে বাড়ি আসবি? আচ্ছা, সমস্যা নেই, দেখে শুনে আসিস তাইলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে শামসুল, তুই মাঠে কাম না দেখাস, তোর ভাই ঢাকা পড়ে লাভ আছে? ভাই, লাভ ক্ষতির চিন্তা তো আর আমি করতেছি না। ছোটবেলায় বাপডা মারা গেছে, যখনই একটু বড় হলাম মাটাও মারা গেল। তা মা মারা যাওয়ার আগে একটা কথা বলেছিল আমার, যে ভাই বোনের দেখে রাখ। এখন বড় ভাই হিসাবে আমার কর্তব্য তো আমার পালন করতেই হবে। এই জন্যই ভাইটার যত কষ্টই হোক বাইরে পাঠাইছি পড়ালেখা করাতে, আর বোনটার ওই যে বিয়ে শাদী দিয়ে দিছি। তোর ভালো তুই বোঝে, তুই থালবাটি কয়টা বাড়িতে আসিস আর কাম করে বাড়ি চলে আসিস। হাই রে গরিব মানুষ, গরিব হয়েছি বলে ভাইটার বলে পড়ালেখাও করাতে পারবো না। আবার এদিকে আবির তো বললো যে 10 তারিখে বাড়ি আসবি। এখন বোনটা এদিক কেমন আছে দেখি, কাজ মাস শেষ করে যাই দেখে আসবো না একবার। কিরে বন্ধু, আইছিস? তোর আসতে তো দেরি হইলো, তো তার জন্য আমি বাড়ি চলে গেছিলাম। তুই ফোন দিসলে মাঠে কামলার ভাত দেখতে গেছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল। তোর জন্য বসে থেকে থেকে তা একটু দেরি হয়ে গেল, দেখলাম যে আসতেছিস না, তার বাড়িতে একটু সমস্যা হয়েছিল, এর কারণে বাড়ি চলে গেছিলাম। তোর বাড়িতে তো কি সমস্যা রে? আরে আর বলিস না, গ্রামে বিয়ে করিয়ে আমার জীবনটা একদম চলিয়ে গেল। কে রে? সেই জন্য তো শুনলাম আজকে 50,000 টাকা দিয়ে গেল। আরে 50,000 টাকার কথা নাকি, টাকা দেওয়ার কথা 1.5 লাখ, আরো একখান R15 দেওয়ার কথা। 50,000 টাকা দিয়ে আর দিতে পারছে এটা কথা। ও, তুইও যৌতুক নিশ্চিত? তোর বাপের এত টাকা পয়সা থাকতে তুই যৌতুক নিশ্চিত? ও, তুই সুদে টাকা লাগা বেড়াস, আর আমি শ্বশুর বাড়িতে টাকা নিয়ে আসলেই আমার দোষ? ধর, তোর সাথে কথা বলা যায় না। ভারী সাধু মানুষ, আমার জ্ঞান দিতে আইছে। অসময় আবার বোনের কল। হ্যালো মনি। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? আমি তো আছি ভালো। তা তুই কেমন আছিস? আমি আর কেমন থাকবো, আগে যেরকম ছিলাম এখন সেই রকমই আছি। মানে ওরা কি তোর সাথে এখনো খারাপ ব্যবহার করে? আপনি 50,000 টাকা দিয়েছেন, এতে ওদের হচ্ছে না। কেন, ওরা আবারও কি টাকা চেয়েছে? এদের টাকা দিয়ে কি হবে? এদের টাকা দিয়ে কখনো আত্মা ভরানো যায় না, তুমি তো জানোই। আজকে ওরা টাকার জন্য আমাকে মারেছে। আচ্ছা বোন, তুই ধৈর্য ধরে, দেখি আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকেন। ভাইয়ের বাড়িতে টাকা নেশার খোঁজ নেই,
শুধু আজারা গল্প। আমি তো ভাইয়ের কাছে টাকার কথাই বলতিস না। আচ্ছা বল বল, আমার খুব টাকার দরকার এখন। মতিন, মতিন, তুই কোন এদিকে আয়। জি আব্বা বলেন, কি বলতেছেন? তো শ্বশুরের বাড়িতে টাকা আনার বিষয়ে কেমনে কি হইলো? পড়তে কিছু জানালি নি? শারমিন ওর ভাইয়ের সাথে কথা বলেছে, কিছুদিনের ভিতর টাকা দিয়ে দিবি না। আমি হালিম মির্জা, আমি একবার যা বলি তো 100 কথা সমান। কিছুদিনের ভিতর যদি টাকা না ম্যানেজ করে দিতে পারিস তাহলে আমি ভুলে যাবো তুই আমার সন্তান। তুই সহ তোর বড় বাড়ির থেকে তাড়িয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই শারমিন, এই শারমিন, হ্যাঁ বলেন, কি বলতেছেন? তোরে কি করতে ডাকতেছি তুই জানিস না? তোরে কি আমি পূজা করার জন্য ডাকতেছি। কেন, কি বলবেন সেটা বললেই তো হয়। কেন কি বলবো তুই বুঝতেছিস না? নাটক করিস? তোর ভাই তো টাকা দেওয়ার কথা ছিল, আর কতদিন লাগবি নি? কেন, কিছুদিন আগেই তো 50,000 টাকা দিল। আমারও তো ধৈর্য নাই। আব্বুর টাকা লাগবে, যে তাদের টাকা নিয়ে আয়। আমার ভাইরা তো টাকা নেই যে আপনারা চাইলেই দেবে। আমার ভাইও কামলা দিয়ে খায়, আমরা গরিব মানুষ। তোরে যা বলে তুই তাই না করে মুখে মুখে তর্ক করিস। কি রে মতিন, তুই এখনো বসে আছিস? সুজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতি হয়, তুই জানিস নে? কি বললি শালি? তোর বাপের বাড়িতে টাকা না নিয়ে আসলি, এই বাড়ির ভাত তোর আজকে বন্ধ। ওই শালি নাক না টেনে বাপের বাড়িতে টাকা নিয়ে আসি। থাক, তোর কয়টা খাবার নিয়ে আসি। হ্যালো ভাইয়া, ভালো আছেন? আছি তো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। বলতেছি আজকে তো 10 তারিখ, ছোট ভাই তো আসার কথা ছিল, ভাই কি আসতেছে? হ, আবির তো এত সময় মনে হয় বের হয়েছে, এত সময় তো চলে আসার কথা। চলে আসবি না এখনই? আমার না ছোট ভাইয়ের খুব দেখতে ইচ্ছা করতেছে। আচ্ছা সমস্যা নেই, তুই দেখে শুনে থাকিস। আবির বাড়ি আসলি তোর যাই আমি নিয়ে আসবো না। আচ্ছা, আমি সাবধানে থাকবো না, আপনি এসে আমাকে নিয়ে যাবেন। আচ্ছা বোন, ভালো থাক। ওরে যাই দেখি ছাগলের কয়টা খাবার দিয়ে আসি। গ্রামের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর। কতদিন পরে গ্রামে আসলাম। কিরে আবির নাকি? হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, কিন্তু রাস্তাঘাট তো আগের মতনই আছে। হ্যাঁ রাস্তাঘাট আর ঠিক করলো না, এরকমই আছে আগের মতোই। আচ্ছা তাহলে থাক, পরে কথা হবে। কিরে আবির, তুই আইছিস? আয় ভাই, আমার বুক কি আই, কতদিন পর তুই বাড়িতে আসলি। আচ্ছা মনি, ঠিক আছে তাইলে যা, ঘরে যাই রেস্ট কর যা। আয়া থাকেন, তাহলে বোনকে দেখে আস। এ আবি শোন শোন, দাঁড়া না, মনে চলেই তো গেল। বোন এখন কি অবস্থায় আছে না আছে, আবার কি দিয়ে কি হয়। আরে আজকে তো টাকা দেওয়ার কথা ছিল, তা কেন বাকি? এই জমিদারের পুত্রা কি টাকা পয়সা দিবি নি? এই দেখো, আমাকে যা বলতেছো বলো, আমার বাপ্তির এখনো কথা কবা না। ফকিন্নিরা, ভাবনিস তো জমিদারের মতন, তা টাকা দিতে এত দেরি হচ্ছে কেন? আমার বাপরা নেই ফকিন্নি, তোমরা তো খুব বড় লোক। আরে তোরে কি হইলো রে? আজকে যে ওই সে টাকা দেওয়ার কথা ছিল না, এখনো টাকা নিয়ে আসেনি। তে তা নাই হইলো, তোর বউ কি কথা কইলো? আমরা ফকিন্দের গোষ্ঠী না বড় লোকের গোষ্ঠী, তোর বউ জানে না? ওর বেশি আসপদ দেখা গেছে, আজকে ওর আসপদে ভাঙতে হবে। তোর দ্বারাই সম্ভব হবি না নে। তুই আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে টাকা নিয়ে আসতে পারলি না। আজকের ভিতরও টাকা না নিয়ে আসলি এই বাইক তোর খেলা দেবে। তুই ওর কি খেদাবি? তোর শোক আর আমি ওর বাড়িতে খেদা দেবো। আপনারা শুধু তো এই পারে। আরে মতিন, এহুনে এমনি কথা কই কে রে? এখনই বাইকতে পারা, টাকা না নিয়ে এই বাড়িতে আসি। ভাইয়া,
ভাইয়া ওরা আমার প্রতিদিন মারে ভাইয়া। কি প্রতিদিনই ধরে মারে? হ্যাঁ ভাইয়া প্রতিদিন ধরে মারে। চল যাই মির্জা সাহেবের সাথে কথা বলে আসি। ওই হালিম মির্জা বাড়িতে আছেন? ওই দেখো বড় লোকের বাচ্চারা আছে, টাকা দেওয়ার খোঁজ নেই, ভাবের বেলায় আছে। মতিন কথাবার্তা ভালো করে বলবা কিন্তু। কি কথা ভালো করে বলবো? কোন বেলায় স্টার আছে, কথা ভালো করে বলতে হবে। কি বললি বিয়াদব? এই তোরা তো বড় সাহস, তুই আমার সামনে আমার সব জায়গায় হাত দিস? ওই মির্জা সাহেব আর একটা কথা বললে ভুলে যাব কিন্তু আপনি আমার তাও। চল বোন চল, তোর এই বাড়ি আমি আর রাখবো না, ওদের দেখে নেবো। এই আমি মির্জা সাহেব, এই এলাকায় আমার কোনো কথা বলার মতো লোক নেই। আর তোর সুমন্দি তোর সামনে আজকে আমার প্রমাণ করে রেখে গেল, তুই কিছুই করতে পারলি না। বাবা কালকের ভিতরে আমি এর প্রতিশোধ নেব। কিরে আবির, কি হইলো? বুনির নিয়ে চলে আসলি এখনই? ভাইয়া আমি গেছি মতিন আর মতিনের বাপ ধরে আমার বোনের মারতেছে, তাই নিয়ে চলে আসলাম। কি বলিস তুই? না এই অত্যাচার আর মাইনে নিয়ে যায় না। শুধু আজকে না, এর আগে অনেকবার মারধর করেছে। চল আজকে থানায় চল, আজকে এর একটা ব্যবস্থা করতেই হবে। আসেন স্যার আসেন। আসেন স্যার। স্যার এরা এই যে দীর্ঘদিন আমার বোনের উপর অত্যাচার করে, তা আমি কিছুই বলিনি, কিন্তু আজকে অতিষ্ঠ হয়ে আপনার কাছে গেছি। স্যার আপনি এর নিয়ে যান। কি মির্জা সাহেব, কি শুনি আপনি যৌতুকের জন্য বৌমার ধরে মারেন? বাংলাদেশে এটা অবৈধ, এটা কি আপনি জানেন না? কই স্যার, আমরা তো এরকম কিছুই করিনি। এলাকায় আমাদের নামে খোঁজ নিয়ে দেখেন, আমাদের নামে কোনো খারাপ রিপোর্ট নেই। সব রকম খবরই নিছি, যা কথা হবে থানায় যা কথা হবে। মুফাজ্জল স্যার। ওকে অ্যারেস্ট করো। ঠিক আছে চল চল মামা বাড়িতে দুটো টান্ডা খালি পাই সব ঠিক হয়ে যাবে। চল।